আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঈদের তৃতীয় দিন, সকলকে ঈদ মুবারক। তাহলে ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, বেচা কিনা কেমন এবার? আছে আল্লাহ মোটামুটি ভালো আছে। দুধ চা তো না? হ্যাঁ দুধ চা। ভালোই। জি এটা কথা জিজ্ঞাসা করতাম, যদিও এটা জিজ্ঞাসা করা ঠিক না, তারপরে একটু জিজ্ঞাসা করি। এটা হচ্ছে ওই আমাদের সমাজের মধ্যে ওই মানুষ যে টাকা পয়সা লাগায়, যে এটা সিস্টেমটা কীভাবে কীরকম? সুদের হার বাড়াই গেছে দেশে, অনেক সুদটা কি আছে ওটা কীরকম লাগায়, এটা নলেজ আছে নাকি? নলেজে তো বহুতে আছে। মানে লাখে কত করে দিতে হয়? লাখে লাখের উপরে লই যায়। লাখে কত, মাসে কত করে দিতে? 1 লাখে কত? মাসের লাখে আপনার আগে আসিল 3,000, 4,000 5,000 লই যায়। মানে এটা হচ্ছে আপনি আটকিলে দিতে হইবে, এটাই কথা। হ্যাঁ 8 কেজি দিতে হইবে। আবার হেতারে আপনার হ্যাঁ 1-1.5 মাস হেতারে হিসি আনি আপনি খালি চা খাবার লাগে, টাকা লইতে হইলে। টাকা লইতে হইলে হেতে আইব সারা তো বই দেখব 8 দরকার। তুই হেতারে আয় চা খাওয়াবো, ঠান্ডা খাওয়াবো, কলা খাওয়াবো, মেলা কিছু খাওয়াই, তুই হেতারে টিয়ারে হেতা তুমি টিয়া 1-1.5 মাস আড়াইব। আগে 20,000 হেতে খেয়ে দিব। বুঝছি। হ্যাঁ হিয়ার বাদে তো টিয়া দিব। আচ্ছা ধরেন আবার ওই আরেকটা বিষয় আছে না, ধরেন ওই সুদের উপর টাকা লইছে, লোয়ার পরবর্তীতে সে আর এটা পরিশোধ করতে পারতেছে না, তখন সেই ক্ষেত্রে কি করে? সেই ক্ষেত্রে ধরেন না আপনি টিয়া জানা হয়ে গেছেন, আপনি সুদের ব্যবসা হেতার ব্যবসা আছে ধরেন না 50,000। 50,000 আইলে তো 25,000 দিছে, আর 25,000 হয়ে গেছে। সেই 25,000 ওই 1 লাখের লগে আবার এইসব করবো চক্রবৃদ্ধি হারে। আচ্ছা এই ক্ষেত্রে এরা কোন ধরনের লোকগুলারে ধরেন টাকা দেয়? আর সবাই তো দেয় না অ্যাভেলেবেল, আমি ছেলেকে আমার দিব না, আপনার দিব কত? আপনার তো কন্যাই টিয়া লই যাইতো না, ওই দিব আর মতো মেরামিকে এইগুলো দিব যেন হেতা আইতের বাইরে যাইতে নোয়ারি, যেন কোনির দরে টিয়া দিয়ে লাই এরকম লোকের চাইছে। হেতাগুলো কোনো রাজনৈতিক দলের সক্রিয় নেতাগুলো সম্পর্ক আছে কি বুঝেন? শক্তি না দল কোন জায়গা থেকে পায়? শক্তি হেতারা যেটা আমি যে দলাই সেই দলের লোকের লোকে বাস দিয়ে লাই। এমনি ওই কারো বাড়িঘর দখল টকল করা, এই করা সেই করা, না এরকম তো এরকম কিছু বুঝি। তারা চাকম চুকুম করে যেটা খাইতে পারে আর চলে বলা যারা খাইতে পারে। হ্যাঁ জি, থ্যাংক ইউ ভাই। কি বলেন? আমরা কি এখন উনি যে কথাগুলো বলছিল এটা সত্যতা আছে কিনা, এরকমই তো নাকি? সত্যতা আছে, ঠিকই আছে। না দিতে তো সব কিছু ব্যাগে ধরা ডিস্টার্ব করে, এরকম এই সমাজের মধ্যে আছে নাকি? না এই সময় না, বাইরে তো নানি টাকা পয়সা লাগায় কেন? আচ্ছা যাক। প্রিয় বন্ধুরা, সকলকে আবার স্বাগতম জানাই আজকের আমাদের ব্লগ থেকে। চেষ্টা করলাম কীভাবে সুদের টাকা লেনদেন করা হয়, কীভাবে লাগানো হয়, কীভাবে পরিশোধ করা হয় সেই বিষয়টি জানার জন্য। আসলে যদিও আমার তালুই বিষয়টি প্রথম বলার জন্য রাজি হচ্ছিল না, তারপরে ওনার রিকোয়েস্টে ওনার সামনে কিছু ঘটনা ঘটে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে তারপর ওনার কাছ থেকেও জানতে চাইলাম। বাকি ভিডিওতে আমরা যে কোনো একটি সুদের কারবারিকে আমরা আমাদের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।